এখন আপনি কোরআনটাকে অনেস্টলি পড়েন, নিরপেক্ষভাবে পড়বেন, পক্ষপাতিত্ব করে নয়। নিরপেক্ষভাবে কোরআনটাকে স্টাডি করে দেখেন যে এমন একটা বিষয় কোরআনে বাকি আছে কিনা যেটা একটা মানুষের জীবনে চলার পথে প্রয়োজন হয়। যদি দেখেন যে একটা বিষয় বাকি নাই, তাহলে বুঝতে হবে এই কিতাব সাধারণ কোনো কিতাব নয়, এটা মহাবিশ্বের মহাস্রষ্টা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আর যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তখন আপনার একটাই কর্তব্য, এর সামনে আত্মসমর্পণ করা। এর নাম ইসলাম। হাদিসের মধ্যে চলে যান, দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই যে মিশকাতের কথাই বলছি, মিশকাতুল মাসাহি বইয়ের মধ্যে দেখবেন যে মাথার চুলটাকে কিভাবে আঁচড়াতে হবে এর জন্য আলাদা একটা অধ্যায় আপনি পাবেন। কিভাবে ইস্তেঞ্জা করতে হয় পাবেন, ইস্তেঞ্জা মানে পেশাব পায়খানা, কিভাবে গোসল করতে হয়, হায়েজ নিফাসে কি করতে হবে, স্বপ্নদোষ হলে কি করতে হবে, খাবেন কিভাবে, আপনি ঘুমাবেন কিভাবে, পোশাক পরবেন কিভাবে, নামাজ পড়বেন কিভাবে, জিকির কেমন করে করবেন, কি জিকির করবেন, কোরআন তেলাওয়াত কিভাবে করবেন, কেন করবেন, ফজিলত কি, সুন্নাতের চর্চা কিভাবে করবেন, পরিবার কেমন করে গঠন করবেন, কোথায় আপনি রিজিকের সন্ধান করবেন, হালাল খাবেন না হারাম খাবেন, হালাল খেলে কি হবে, হারাম খেলে কি হবে, সামাজিকভাবে আপনি কিভাবে চলবেন, সমাজের মানুষের সাথে কিভাবে মেলামেশা করবেন, অন্যের হক নষ্ট করলে কি হবে, ঠিক আছে, আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন, আপনার সংস্কৃতি কেমন হবে, পোশাক কেমন হবে, এভরি সিঙ্গেল মানে ইনিশিয়েটিভ বা এভরি সিঙ্গেল সেক্টর, যেটাকে আমরা বলি এভরি সিঙ্গেল সেক্টর কোরআন এবং হাদিসের মধ্যে ডিটেইলস বর্ণনা করা আছে। সুবহানাল্লাহ। এখন যখন আপনি এটা জানলেন কোরআন এবং সুন্নাহ পরিপূর্ণ, যার দলিল হচ্ছে সূরা মাইদার 3 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, এবং তোমাদের জন্য দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আর এই আয়াতটা নাজিল হয়েছে বিদায় হজের ভাষণের সময়। বিদায় হজ কখন হয়েছে? 23 বছর পর, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর দাওয়াতি কাজের মধ্য দিয়ে দিনটাকে পরিপূর্ণতা প্রদর্শন করেছেন, প্রতিষ্ঠা করেছেন, তারপর এই আয়াত নাজিল হয়েছে। এখন ইসলামে কি সাংস্কৃতিক হেদায়েত নাই? আছে। যদি তাই থাকে তাহলে আমরা কেন এমন সংস্কৃতির চর্চা করব যে সংস্কৃতি আমাদের মধ্যে জেনা ছড়িয়ে দিবে, যে সংস্কৃতি আমাদেরকে নগ্ন মেয়ে আমাদের সামনে উপস্থাপন করছে, যে সংস্কৃতি আমাদের যুব সমাজকে যৌন সুরসুরির দিকে প্রলুব্ধ করছে, আমরা কেন সেই সংস্কৃতির চর্চা করব? আমাদের কাছে কি ইসলামিক সংস্কৃতি নাই? একটু ঠান্ডা মাথায় ভাবেন, সংস্কৃতির কি প্রয়োজন আছে? আপনার কৃষ্টি এবং কালচার মনন, আমরা বলি মন আর মনন, এটা বিশ্বের বুকে আপনি পরিস্ফুটন ঘটাবেন, গোলাপের মতো ফুটে উঠবে মনন। আমাদের কি দাড়ির সুন্নত নাই? আমাদের টাকনুর উপরে কাপড় পরার সুন্নত নাই? আমাদের ঢিলে ঢালা তাকওয়ার পোশাক পরার সুন্নত নেই? আমাদের মা বোনদের পর্দার সুন্নত নাই? আমাদের এই যুব সমাজ যারা তোমরা মানে পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করছো আর কি, তোমাদের জন্য কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস এবং পোশাকের কোনো সুন্নত নাই? মিউজিক পছন্দ করেন মনে করেন আপনি, আপনার জন্য কি ইসলামিক নাশিদ নাই? নাই। আপনি ধরেন মুভিজ পছন্দ করেন, ইসলামিক ভালো কোনো মুভিজ নাই? আপনি উৎসব পছন্দ করেন, ইসলামিক উৎসব নাই? আচ্ছা, এর পাশাপাশি এমন উৎসব, এমন সংস্কৃতির চর্চা করা যাবে যেগুলো কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়। হতে পারে সেটা দেশীয়, হতে পারে সেটা সামাজিক, হতে পারে সেটা আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে চিরায়ত কোনো ট্র্যাডিশন। সেটার চর্চা অবশ্যই করা যাবে যদি সেখানে এমন কিছু না থাকে যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। যদি সেখানে এমন কিছু থাকে যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, তাহলে কি করা যাবে?